আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক যারা আমাকে দেখছেন, সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার আজকের এই ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক যারা আছেন প্রত্যেকের জন্য, কেননা ওনারা এই ক্লাসটা দেখে উপকৃত হবেন। ওনাদের অবিডিয়েন্টদের মাঝে এই ক্লাসটি নিয়ে আলোচনা করতে পারবেন এবং কিছু শিক্ষা দিতে পারবেন। আমার আজকের এই ক্লাসটি হলো গণিতের অনুশীলনী 1.1 অর্থাৎ মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। এই অধ্যায়টা নিয়ে পূর্ণাঙ্গ একটি আলোচনা এর আগের ক্লাসে আমি করেছি। যদি কারো দেখার প্রয়োজন বলে মনে হয় ওই ক্লাসটা দেখে নেবেন, আমার প্লে লিস্টে আছে। তবে আমি পরামর্শ দিব এই ক্লাসটা দেখার আগে আপনারা ওই আগের ক্লাসটা একটু দেখবেন, কেননা ওই ক্লাসটা দেখলে আপনার মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বর্গ, পূর্ণবর্গ সংখ্যা এগুলো সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া চলে আসবে। আপনি যদি ওই ক্লাসটা না দেখেন, আমার এই ক্লাসটা আপনি দেখে বুঝতে পারবেন না। এছাড়া এই অনুশীলনীর অঙ্কগুলো বাদেও এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সৃজনশীল এবং বহু নির্বাচনীর ক্লাসও ভবিষ্যতে আপলোড করে দিব। আপনারা আমার প্লে লিস্টে সেখান থেকে চেক করে দেখে নিতে পারেন। আমি এখানে গণিত বইয়ের সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করিনি। এখানে 1 নম্বরের গ নাম্বার, 2 নম্বরের ঘ নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার 4টা অঙ্ক নিয়ে আলোচনা করব। কেননা আমার উদ্দেশ্য হলো আমার অডিয়েন্স যারা আছেন প্রত্যেকে যাতে এই অঙ্কগুলোর মাধ্যমে আরো অনুশীলনের অঙ্ক যা আছেন সেগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আমি যদি আপনাদের সবগুলো অঙ্ক করে দিই সেটা অনেকটা সমাধানের মতো বা গাইডের মতো হয়ে যাবে, অর্থাৎ আপনারা দেখে দেখে প্রশ্নগুলোর আনসার করে ফেলবেন। তাতে আপনাদের কোনো শিক্ষা হবে না, শুধু শুধু আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন সেটা সময়টাও নষ্ট হবে। সেজন্য আমি মাত্র 4টা অঙ্ক সিলেক্ট করেছি, যে অঙ্কগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে এই অধ্যায় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিতে পারবো। এই অঙ্কগুলো দেখে আপনি বাকি অঙ্কগুলো বাসায় ট্রাই করে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারবেন। প্রথমে দিয়ে আছে 1 মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 1521। তাইলে 1 নাম্বারের এটা হলো গ নাম্বার, মৌলিক গুণনীয়কের সাহায্যে দেখাতে হবে। মৌলিক গুণনীয়কের সাহায্যে বলতে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। প্রথমেই আপনি মৌলিক কোন সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা দেখবেন। মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যার এক এবং নিজস্ব সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই। মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13 আরো অনেক আছে। এগুলো হলো মৌলিক সংখ্যা। আপনাকে এই সংখ্যাগুলো দিয়েই এগুলাকে চেক করতে হবে, ভাগ দিতে হবে। প্রথমে 2 দিয়ে যায় কিনা আমি দেখি। 2 দিয়ে যাবে না, কেননা এটা হলো একটা বিজোড় সংখ্যা, সেজন্য সেটা 2 দিয়ে যাবে না। একক স্থানীয় অঙ্ক যদি বিজোড় সংখ্যা হয় সেটা কখনো 2 দ্বারা ভাগ যায় না। 3 দ্বারা ভাগ যাবে কিনা আপনি ক্যালকুলেটরের মাধ্যমে চেক করতে পারেন, অথবা 1 আর 5 যোগ করলে 6, 6 2 8, 8 আর 1 9। 9টা যেহেতু 3 দ্বারা ভাগ যায় সেজন্য এটা 3 দ্বারা ভাগ যাবে। আপনি চাইলে এই ভাগগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারেন। 3 5 15, 3 7 21। কোনো ভাগ শেষ ছাড়া ভাগ যাওয়ার কারণে এখানে একটা শূন্য বসবে। আবার এটা হলো বিজোড় সংখ্যা, 2 দিয়ে আর যাবে না, সেজন্য আমি 3 দিয়ে শুরু করছি। আবার 3 দিয়ে যায় কিনা দেখি। 5 আর 7 যোগ করলে 12, 12টা 3 দিয়ে ভাগ যায়, সুতরাং এটাও 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে যদি ভাগ দিই, 3 একে 3 আর তাকে 2, 2 এর পাশে 0, 3 6 18 আর তাকে 2, 2 এর পাশে 7, 27 হয়, 3 9 27। আবার 3 দিয়ে যাবে কিনা দেখি। 1 6 7, 7 9 16, 16 কে 3 দ্বারা ভাগ যায় না, সেজন্য এটা 3 দ্বারা ভাগ যাবে না। আপনি যদি আমার আগের ক্লাসটা দেখেন তাহলে দেখতে পারবেন 169 এর বর্গমূল হলো 13। 13 সাথে 13 গুণ করলে 169 হয়। সুতরাং 1521 সমান, অর্থাৎ 1521 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এই যে 3 গুণ 3, 3 গুণ 3, 13 গুণ 13। আমাকে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য। বর্গমূলের চিহ্ন হলো এটা, এটাকে বর্গমূলের চিহ্ন বলা হয়, অর্থাৎ রুট আবার। তাইলে এটা এখানেও দিয়ে দিলাম। তো বর্গমূলের সিস্টেম হলো যে আপনার জোড়ায় জোড়ায় থাকতে হবে, জোড়ায় জোড়ায়। এই যে এক জোড় মানে 2টা, একটা 2টা, এদিকেও একটা 2টা। এখন আপনার 3 2টা থাকলে 3 2টা থেকে নেবেন কয়টা? একটা, যদি এই রুট চিহ্নটা থাকে অথবা বর্গমূল এটা থাকে। 13 এখানে কয়টা আছে? 2টা, 2টা থেকে আপনি কয়টা নিতে পারবেন? একটা নিতে পারবেন, 13। হ্যাঁ, 13 আর 3 এ গুণ করলে, 13 আর 3 এ গুণ করলে হয় 3 13 39। অর্থাৎ
এটার বর্গমূল হলো 1521 বর্গমূল হলো কত? 39। এই গেল 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা শুরু করব 2 নম্বরটা। আপনি এভাবে শুধুমাত্র আমি গ নাম্বার দেখিয়ে দিয়েছি, এখানে আরো 3টা আছে, খ, খ, ঘ। এই 3টা আপনি বাসায় ট্রাই করবেন, নিশ্চয় পারবেন যদি আমার এই অঙ্কটা আপনি বুঝে থাকেন। 2 নাম্বার, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করো। ঘ নাম্বারটা করে দিয়েছি, যেটা মোটামুটি এখানে বোঝানোর মতো কিছু আছে, যেটা একটু হার্ড। ঘ নাম্বারটা, ক, ক, গ। কোন প্রক্রিয়া করতে বলা হয়েছে? ভাগ প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়া সিস্টেম হলো যে এরকম, ভাগের মতো, কিন্তু ভাগ নয়। ভাগ প্রক্রিয়া সিস্টেমটা হলো আপনাকে ডান দিক থেকে, আপনার ডান হাত, আমার ডান হাত হলো এটা, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আসতে হবে। ডান দিক থেকে, ডান হাত থেকে এই জোড়া 0,4, এটা হলো একটা জোড়া। 0,4 এটা হলো একটা জোড়া। তাহলে এই এক এটা বেজোড় হয়ে যায়। অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার জন্য আপনার যে সিস্টেমটা ফলো করতে হবে, হাতের ডান দিক থেকে আসতে হবে জোড়ায় জোড়ায়, একটা একটা ধরা যাবে না। এই যে দুইটা দুইটা আবার একটা, কেন ধরছি একটু পরে বুঝবেন। এখন একের বর্গমূল বের করতে হবে। একের বর্গমূল হলো 1। এক হলো এমন একটি সংখ্যা যার বর্গমূল 1, আবার বর্গও কিন্তু 1। আপনি আমার আগে ক্লাসটা দেখলে এই বর্গমূল আর বর্গ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। একের বর্গমূল 1 আর একের বর্গ 1, এখানে আমি যেটা বসালাম সেটাকে বলা হয় বর্গ। সেটাকে কি বলা হয়? বর্গ। একের বর্গ 1 বসিয়েছি। 1 থেকে 1 গেলে 0, সেজন্য আর বসাতে হচ্ছে না। তাহলে এখানে আমি কাকে নামাবো? 0,4কে। কাকে নামাবো? 0,4কে। জোড়ায় জোড়ায় নামাতে হবে আমাকে। এটা জোড়া ছিল না, বিদ্যুৎ ছিল, সেজন্য জোড়া নিতে পারি নাই, জোড়ায় জোড়ায় নামিয়েছি। এখন এখানে একটা সংখ্যা বসাতে হবে। এই সংখ্যাটা হলো 1-এর। কার? এখানে যা আছে তার কয় গুণ? 2 গুণ। তার 2 গুণ। তাহলে 2-একে 2। এখানে যদি 3 থাকে, 3 দুগুণে 6 বসাইতে হবে। 3 দুগুণে কত বসাতে হবে? 6। 1-এর সাথে 1-এর 2 গুণ, 2-একে 2। আমি এখানে 2 বসাবো। এখন 2-এর পাশে আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যাটা এখানেও যদি বসাই, গুণ করলে এটা পাইতে হবে। বিষয়টা একটু পরে বুঝবেন। মনে করেন 2-এর পাশে 1 বসাইছি, 2-এর পাশে 1 বসালে কত হয়? 21। তাহলে আমি যদি এখানে 1 বসাই, এখানে কত বসাই? 1 বসাই, তাহলে 21-এ 21 হয়। কিন্তু আমার কাছে কি 21-এ 21 আছে? নাই, আমার কাছে আছে কত? 0,4। তার মানে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। আমাকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমি দেখতেছি এখানে 10 ধরতে হবে। 10-এর বর্গ হলো 100। 10-এর বর্গ কত? 100। তাহলে এখানে 0,4 ধরলাম, এখানে 10 দুগুণে কত হয়? 20 হয়। 10 দুগুণে কত হয়? 20 হয়। আবার 0,4কে নামাবো আমি। আবার কাকে নামাবো? 0,4কে। যেহেতু 20 দিয়ে 0,4কে ভাগ যাচ্ছে না, তাইলে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা নিচে বসালেও গুণফল 404 হয়। 0 এটা তো না ধরলেও হচ্ছে। তাহলে মনে করেন 202, 2 বসিয়েছি, তাইলে এখানে কত বসাইতে হবে? 2 বসাতে হবে। এখানে যদি 2 বসাই, 2 দুগুণে কত হয়? 4। 2-এর সাথে 0 গুণ করলে 0, 2 দুগুণে 4। এই যে আমি এটা পেয়ে গেছি। তার মানে আমার এটাই রাইট। আমি 202 বসিয়েছি। এই 2টা এখন এখানে বসাবো না, এখানে বসিয়েছি আপনারা বোঝানোর সুবিধার্থে। 2 এটা বসাবো আমি কোথায়? এখানে। আপনি এখানে যা লিখবেন এখানেও তা লিখবেন। আবার এই 202 এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। 3 থাকলে 3 গুণ করতে হবে। গুণ করে কত পাইতে হবে? এটা পাইতে হবে। তাহলে 2 দুগুণে 4, 2 এর সাথে 0 গুণ করলে 0, আবার 2 দুগুণে 4, 404। তার মানে আমি পেয়েছি। এটা আমার আর লাগবে না, আমি মুছে দিচ্ছি। তাহলে 202 এর সাথে 2 গুণ করলে 0 তো লাগতেছে না, 404। 404। উত্তর কত হবে জানেন? এই 102। এখানে এটাই হবে উত্তর, 102। এই ভাগ প্রক্রিয়া সিস্টেম হলো এটাই ছিল 2 নম্বরের মধ্যে সবচেয়ে কঠিন অঙ্ক, সেটা আমি করে দিয়েছি। আপনারা নিজেরা ক খ গটা চেষ্টা করবেন। এরপরে 3 নাম্বার, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? নিচের সংখ্যা মানে এখানে 1470 আছে। 1470 এটা কিন্তু পূর্ণবর্গ নয়। এটা আপনি ক্যালকুলেশন করে চেক করে দেখতে পারেন, √1470 লিখে। এটাকে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
তো সেটা চেক করার জন্য সেটি সমাধান হবে এভাবে 3 নম্বরের গ 1470, এটা 2 দ্বারা ভাগ যাবে। এটাকেও মৌলিক গুণনীয়ক প্রক্রিয়ায় আপনাকে ভাঙতে হবে। মৌলিক গুণনীয়ক প্রক্রিয়ায় বর্গমূল করার 2টা প্রক্রিয়া আছে, একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা হলো ভাগ প্রক্রিয়ায়। আপনি এটাকে যদি ভাগ প্রক্রিয়ায় করেন এটা মিলবে না, এটাকে করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। 2 দ্বারা করলে 7 দুগুণে 14 আর 35, 735, 2 দিয়ে যদি 1470 কে ভাগ করেন, এখন এটা 2 দিয়ে যাবে না, কিভাবে বুঝলাম? যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে যায় কিনা দেখি। 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 1, 3 4 12, 3 5 15। আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন, 3 দিয়ে 735 কে ভাগ করবেন, 245 পাবেন। আবার 3 দিয়ে যাবে না, এবার যাবে 5 দিয়ে। 4 5 20 আর 5 নং 45, এবার যাবে 7 দিয়ে। 7 7 49। এখন প্রশ্ন ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে। লক্ষ্য করেন তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। এটা কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা কোন সংখ্যা পূর্ণবর্গ হতে হলে সেটা জোড়ায় জোড়ায় থাকতে হবে। মৌলিক গুণনীয়কগুলো জোড়ায় জোড়ায়, এখানে 7 আর 7 জোড়ায় আছে, কিন্তু 5 3 2 এটা জোড়ায় নাই। তাহলে আমাকে যেটা লিখতে হবে, এখন সংখ্যাটি পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করার জন্য আগে বর্গমূল হয় কিনা সংখ্যাটি দেখতে হবে। কোন সংখ্যার যদি বর্গমূল হয় তাহলে উক্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো আমি বর্গমূল 1470 লিখলাম, যেভাবে গুণনীয়কগুলো পেয়েছি সেভাবেই লিখলাম। দেখা যাচ্ছে শুধু 7 আর 7 হলো এখানে জোড়ায় আছে, আর একটাও জোড়ায় নাই। তাহলে জোড়ায় নাই কে কে? 2 3 5। এখানে মৌলিক উৎপাদকগুলোর মধ্যে, উৎপাদক যে কথা গুণনীয়ক সে কথা, উৎপাদকগুলোর মধ্যে 2 3 ও 5, 2 3 ও 5, অর্থাৎ 2 গুণ 3 গুণ 5, 3 দুগুণে 6, 5 6 30, বা 30 জোড়াবিহীন, অর্থাৎ জোড়াই নেই, জোড়াই নেই। 30 জোড়ায় থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। এই 30 যদি, অর্থাৎ 2 আর একটা, 3 আর একটা, 5 আর একটা থাকতো, 3 দুগুণে 6, 5 6 30, 30 যদি জোড়ায় থাকতো সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো কত? 30। অর্থাৎ আমি যদি সংখ্যাটিকে 30 দ্বারা গুণ করি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, এখন এটা ছিল 3 নাম্বার। এরপরে কিন্তু 4 নাম্বার আছে, সেটা হলো যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে। এটা আছে গুণ করলে, 4 নাম্বার হলো ভাগ করলে। ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণের প্রক্রিয়া যেরকম ভাগের প্রক্রিয়া সেরকম, অর্থাৎ 3 নাম্বার যেরকম 4 নাম্বারও সেরকম। শুধু পার্থক্যটা কোথায় জানেন? গুণ করলে লিখছি জোড়ায় থাকলে, আর ভাগ করলে হবে জোড়ায় না থাকলে। ভাগ করলে কি হবে? জোড়ায় না থাকলে। পার্থক্য হলো এটাই। আপনার যা যা আছে সব কিছু করবেন, গুণের বেলায় লিখবেন থাকলে, আর ভাগের বেলায় লিখবেন যে না থাকলে, উত্তরও হবে একই। আশা করি বিষয়টা বুঝছেন। সেজন্য আমি 4 নাম্বারটাও করে দিই নাই আমাদের শিক্ষার্থীদের জন্য। আমার শিক্ষার্থীরা আশা করছি এই অঙ্কগুলা দেখে চর্চা করে অবশ্যই 3 নাম্বার এবং 4 নাম্বারের বাকি অঙ্কগুলা করতে পারবে। আমি এখন 6 নাম্বারটা নিয়ে আলোচনা করব। 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এতক্ষণ ছিল গুণের কাজ আর ভাগের কাজ, এখন হলো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এই কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা যে প্রক্রিয়ায় বের করতে হবে সেটা হলো ভাগ প্রক্রিয়ায়। এই গুণ ভাগের বেলায় করতে হবে, এখানে গুণফল আছে, গুণ ভাগের বেলায় করতে হবে মৌলিক গুণনীয়ক প্রক্রিয়ায়, আর যোগ বিয়োগের বেলায় করতে হবে কি প্রক্রিয়ায়? ভাগ প্রক্রিয়ায়। মনে রাখবেন, যোগ বিয়োগের বেলায় ভাগ প্রক্রিয়ায়। তাহলে 6 নম্বরের 5605 এটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। ভাগ প্রক্রিয়া বর্গমূল হলে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় ধরতে হয়, আমরা জানি ডান দিক থেকে ধরতে হয়। তাহলে 56 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হয় এরকম একটা সংখ্যা ধরতে হবে। 56 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হয় 49, আর 49 এর বর্গমূল হলো 7। 49 এর বর্গমূল কত? 7। 7 এর বর্গ হলো 49, অর্থাৎ এটা আপনাকে 56 এর চেয়ে ছোট ধরতে হবে।
8 যদি ধরি 18 64, সেটা 56 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাইলে হবে না। এখানে বিয়োগ করলে থাকে 705। হ্যাঁ 05 আমি একসাথে নামিয়ে ফেলছি আর কি। আবার 7 এর দ্বিগুণ, 2 গুণ ধরতে হবে, 7 দুগুণে 14। হ্যাঁ এখন আমাকে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এখানে বসালে 705 হয় অথবা 705 এর ছোট হয়। যেহেতু এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, সেজন্য 705 আপনি বরাবর ভাবেন না, আপনাকে 705 এর চেয়ে ছোট ধরতে হবে। তো 705 এর চেয়ে ছোট ধরার জন্য আমি এখানে 4 লিখলাম, তাহলে এখানেও 4 বসবে। আমি গুণ করে দেখি হয় কিনা। 4 4 16, 6 হাতে 1, 576 হয়। অর্থাৎ এখানে আমি যদি 4 বসাই, এখানে যদি 4 বসাই, এখানেও 4 বসাইতে হবে, 576। 5 বসালে কিন্তু এটা 705 এর চেয়ে বড় হয়ে যায়, সেজন্য 5 বার ধরা যাবে না, 4 বার ধরতে হবে। এখানে যত, এখানেও তত। এবার বিয়োগ করেন, 9 থেকে 7 গেলে 2, 7 থেকে 129। তাহলে বিয়োগফল থাকে কত? 129। আর 74 এর বর্গ, 74 এর বর্গ করতে গিয়ে 5605 বর্গমূল হচ্ছে না, আর 129 অবশিষ্ট থাকে। তবে এটাও কিন্তু কোনো একটা প্রশ্নের জন্য উত্তর, সেটা হলো 5 নাম্বার প্রশ্ন। আমি সেটাও বলে দিই, 5 নাম্বার প্রশ্নের অঙ্কগুলো কিন্তু আমি করে দিইনি। এই প্রশ্নটার উত্তরও কিন্তু 5 নাম্বার প্রশ্নের উত্তর। 6 এর আগে 5 ছিল, সেখানে লেখা আছে এরকম একটা সংখ্যা দিয়ে আছে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, এখানে লিখছি আমি যোগ করলে, কি করলে লিখছি? যোগ করলে। কিন্তু 5 নাম্বারে আপনি দেখবেন যে বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 129 যদি বিয়োগ করে দিই, সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর হলো 129। কার বেলায়? 5 নাম্বার অঙ্কের বেলায়। 5 নাম্বার অঙ্কের বেলায় এটাই হলো অঙ্ক এবং এটাই হলো উত্তর। 129 বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে 5 নাম্বারের বেলায়। আর করতে হচ্ছে না। কিন্তু 6 নাম্বারের বেলায় আপনাকে যোগ করলে আছে, তাহলে আরো কিছু করতে হবে আপনাকে, সেজন্য আমি এটা করে দিচ্ছি। 5 নাম্বার এখন আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে এটা 74 পেয়েছি না? 74 এর বড়, 74 এর বড় ক্ষুদ্রতম সংখ্যার বর্গ এই 74। 74 এর বড় ক্ষুদ্রতম সংখ্যার বর্গ 74 যোগ 1, 75 হয়। তাহলে 75 হোল স্কয়ার লিখলাম। 75 হোল স্কয়ার মানে 75 দুইটার গুণফল, 75 গুণ 2 না, 75 গুণ 75। 75 আর 75 গুণ করলে পাওয়া যায় 5625। 5000 কত? 625। অর্থাৎ সংখ্যাটি যদি 5625 হতো, তাহলে সেটি পূর্ণবর্গ হতো। কিন্তু কথা হলো যে প্রশ্ন আছে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। অর্থাৎ আমার আছে 5605, কিন্তু বের করতে হবে কত? 5625। সুতরাং 5625 থেকে যদি 5605 বাদ দিই, যা পাবো তাই আমাকে যোগ করতে হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে 5625 বিয়োগ কত? 5605। আমার কাছে তো 5605 আছেই, কিন্তু লাগবে যে 5625, সেজন্য আমি বিয়োগ করতেছি। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 20। অর্থাৎ 5605 এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে? 20 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এভাবে আপনি উক্ত অধ্যায়ে অনুসরণী 1.1 এর যা আছে সবগুলাই করতে পারবেন। আমি আপনাকে সে মতো করে রেডি করে দিছি আমার মনে হচ্ছে, কেননা এখানে আমি যে অঙ্কগুলো মোটামুটি একটু কঠিন টাইপের ছিল সেই অঙ্কগুলো করে দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি, যাতে আমার অডিয়েন্স যারা আছে তারা সহজে অন্যান্য বাকি অঙ্কগুলো করতে পারে। তো এরপরে আমি অনুসরণী 1.2 করাবো এবং এর পরবর্তীতে আমি এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সৃজনশীল এবং বহু নির্বাচনীগুলো করিয়ে দিব, যাতে পরীক্ষায় আপনাদের কমন আসে এবং আপনারা করতে পারেন, আনসার করতে পারেন। আজকের ক্লাসটা এতটুকু থাকলো। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।